হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা দেখব যে আমরা কিভাবে আমাদের চেকআউট ফর্মে অর্ডার বাম্প অ্যাড করতে পারি। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ দেখি। তো প্রথমে আমরা আমাদের যে ফানেল বা ওয়েবসাইট আছে সেখানে আমরা চলে যাব। তো ধরুন আমি হচ্ছে কি আমাদের একটা ওয়েবসাইটে চলে যাই। এখান থেকে ওয়েবসাইটের সেটিংসে এসে ধরুন আমি যে পেজটার মধ্যে আমার ল্যান্ডিং পেজের মধ্যে আমি অর্ডার বাম্প সেট আপ করতে চাচ্ছি আমার চেকআউট ফর্মে, সেখানে আসলাম। ধরুন এটা আমাদের ল্যান্ডিং পেজ। তো এখন ল্যান্ডিং পেজের মধ্যে এসে আমাদের যে চেকআউট ফর্মটা আছে এটার মধ্যে আমরা অর্ডার বাম্প সেট করব। তো এখন আমাদের যে ইকম বিল্ডারের মধ্যে দুই ধরনের চেকআউট ফর্ম আছে। আমি যদি একটু দেখাই, আমি যদি চেকআউটে ক্লিক এখানে যাই, এখানে একটা আছে গিয়ে সাইট চেকআউট আর একটা হচ্ছে গিয়ে ফানেল চেকআউট। ঠিক আছে, তো আমরা অর্ডার বাম্পের যে অপশনটা এটা আসলে মূলত আমাদের যে ফানেল চেকআউট এটার মধ্যে আছে। তো এই যে আমি চেকআউটটা এখানে ইউজ করতেছি এটা হচ্ছে গিয়ে ফানেল চেকআউট ফর্ম। ঠিক আছে, তো এখানে আপনি সব কিছুই কাস্টমাইজ করতে পারবেন। আমরা এইখানে দেখেন অর্ডার বাম্পের একটা অপশন আছে। ঠিক আছে, এই যে তো এটা যখন আপনি চেক দিয়ে দেবেন, চেকমার্ক দেবেন, তখন আপনার এই যে অর্ডার বাম্পটা এখানে শো করবে আপনার অর্ডার ফর্মের মধ্যে। এরপরে আপনার যে বাম্প প্রোডাক্ট আছে আপনি প্রোডাক্টটা সিলেক্ট করে দেবেন এখান থেকে যে প্রোডাক্ট আপনি দিতে চাচ্ছেন। যদি আমি যেমন এক্সাম্পল হিসেবে আমার একটা প্রোডাক্ট এখানে সেট আপ করা আছে, যদি ওগুলো ডামি প্রোডাক্ট, তারপরে হচ্ছে গিয়ে এই যে আপনার প্রোডাক্টের যে বাম্প লেভেল, ঠিক আছে, যেমন যে এই যেখানে যে লেভেলটা দেখা যাচ্ছে চেকমার্কের জন্য সেটা, তারপরে হচ্ছে গিয়ে যে বাম্প ডিসক্রিপশন, এই অপশনটা আপনার এই যে অর্ডার বাম্পের ডিসক্রিপশন। তো এরপরে হচ্ছে গিয়ে যেটাকে আপনি চাইলে প্রি সিলেক্ট করে রাখতে পারেন, অর্থাৎ ইউজার যখন আপনার চেকআউট ফর্মে আসবে তখন হচ্ছে গিয়ে এই যে চেকমার্কটা এরকম সিলেক্ট করা থাকবে, অর্থাৎ সেটা তার মানে চেকআউট ফর্মে অ্যাড করা থাকবে প্রোডাক্টটা, এইরকম রাখতে পারেন। অথবা হচ্ছে গিয়ে আপনি ইউজারকে অপশন দিতে পারেন যে তার দরকার হলে সে বাম্পটা অ্যাড করে নেবে তার ইয়েতে, তার কার্টে। ঠিক আছে, তারপরে এখানে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে বাম্প শিপিং ফি, অর্থাৎ আপনি যদি কোনো ফিজিক্যাল প্রোডাক্ট সেল করে থাকেন এবং আপনি চাচ্ছেন যে আমার যে ফিজিক্যাল প্রোডাক্টের যে অর্ডার বাম্পে আছে এটার জন্য আমি এক্সট্রা শিপিং ফি নেব। ঠিক আছে, যেমন ধরেন এখানে এই যে প্রোডাক্টগুলো আছে এটার জন্য এখানে আমাদের 130 টাকা বা টাকার মধ্যে 70 টাকা আমাদের শিপিং ফি সেট করা আছে। বাট এই প্রোডাক্টটা যখন সে অ্যাড করবে তখন আমরা চাচ্ছি যে আমরা তাকে আরও এক্সট্রা শিপিং ফি চার্জ করব। সেটা যদি দরকার হয় তাহলে আপনি এখানে সেট করে দিবেন যে কয় টাকা আপনি শিপিং ফি সেট করতে চাচ্ছেন। ঠিক আছে, যদি আমি যেমন ধরেন যেখানে দিলাম যে 50 টাকা আমি শিপিং ফি নিতে চাই। ঠিক আছে, তো এটা নিয়ে যদি আমি সেভ করে দেই, সেভ করে দিয়ে আমি যদি এই পেজটায় যাই তাহলে দেখবেন যে আমাদের ওইখানে 50 টাকা এক্সট্রা শিপিং ফি চলে আসবে। এই যে দেখেন আমাদের শিপিংয়ের জন্য আমি যদি এখানে প্রোডাক্ট অ্যাড করি তাহলে দেখেন এই যে 180 টাকা হয়ে গেছে। নর্মালি আমাদের কিন্তু 130 টাকা ছিল, বাট আমাদের এই প্রোডাক্টটা আমরা যখন অ্যাড করছি কার্টে তখন হচ্ছে গিয়ে আমাদের 180 টাকা হয়ে গেছে। তো এইভাবে চাইলে আপনি আপনার যদি এক্সট্রা শিপিং ফি চার্জ করা দরকার হয় সেটা আপনি সেট আপ করতে পারেন। ঠিক আছে, এরপরে এইগুলো এখান থেকে সেট আপ হয়ে গেলে এরপরে আপনি হচ্ছে গিয়ে যাবেন স্টাইল ট্যাবে। স্টাইল ট্যাবে গিয়ে আপনি অর্ডার বাম্প যে অপশনটা আছে এটার ডিজাইনের জন্য আলাদা এই যে আছে, যে অর্ডার বাম্প সেটিংস আছে। তো এখান থেকে আপনার ডেস্কটপ, ট্যাবলেট, মোবাইলের জন্য আলাদা আলাদা ভার্সন অনুযায়ী আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন। লাইক আপনার ফন্ট সাইজ চেঞ্জ করার যদি দরকার হয়, তারপরে কালার, ঠিক আছে, লাইন হাইট, তারপরে হচ্ছে গিয়ে অর্ডার বাম্প আপনার ডিসক্রিপশনের স্টাইল কীরকম হবে সেটা, হ্যাঁ, এগুলা, তারপরে হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড, সব কিছু আপনি এখান থেকে চাইলেই অ্যাড করতে পারেন। লাইক আমি যদি এখানে একটা বর্ডার অ্যাড করতে চাই, যে দেখেন একটা বর্ডার চলে আসছে। ঠিক আছে, তো এইভাবে করে আপনার যে ফাইনাল চেকআউট ফর্ম আছে চেকআউট ফর্মে কিন্তু আপনি অর্ডার বাম্প অ্যাড করে নিতে পারেন, যাতে করে আপনার অ্যাভারেজ অর্ডার ভ্যালু কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ আপনি একই ট্রাফিকের কাছে এক্সট্রা প্রোডাক্ট হয়তো সেল করতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে অর্ডার বাম্প অ্যাড করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যদি আর কোনো সমস্যা থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করবেন। আপনার স্পেসিফিক সমস্যা নিয়ে সেক্ষেত্রে আমাদের সাপোর্ট টিম আপনাকে সমস্যার সমাধান করে দেবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই।